জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে জামাত ইসলামী। তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এই দলটি। বৃহস্পতিবার এক সেমিনারে জামাত নেতারা আরও বলেছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একসঙ্গে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাই নভেম্বরেই গণভোটের উপযুক্ত সময় বলে মনে করছে এই দলটি। বহুল কাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025 স্বাক্ষরের আগের দিন জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক সেমিনার আয়োজন করে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটি। আমরা সকলে জানি, বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে অংশ নেন জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি সমমনা রাজনৈতিক দলের নেতারা। এ সময় জাতীয় নির্বাচনের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান তারা। পিআর যেমন বুঝেন না, এটা না বোঝার ভান করছেন, আপনি জেগে ঘুমাচ্ছেন। জাতি যেমনি হাসিনারে যারা জাগাইয়া ভারত পাঠাই দিছে, সেইভাবে আপনাদেরকে জাগানো হবে। এই সাধারণ তথ্য বিএনপির যে সকল বড় নেতা বুঝে না, অথবা বুঝেও ওই অতীতের ওবায়দুল কাদেরের মতো নাটক করতে চায়, তাদের আর রাজনীতি করার অধিকার নাই। আর একটা বিপ্লব করতে হবে। গণ অভ্যুত্থান দিয়ে এরা কোনো এর আকাঙ্ক্ষা, জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। একটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নভেম্বরই গণভোটের উপযুক্ত সময়। একই দিনে যদি নির্বাচন হয় আর গণভোট হয়, তো জাতি তো ভোটের আগে জানতে পারলো না যে কি সংস্কার করছে। বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে, এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। তিনি জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত ইসলামী অংশ নেবে, তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো। জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবই গণভোটে রাখার দাবি জানান তিনি। প্রস্তাবনার মধ্যে ডিসেন্ট গুলোকে সংযুক্ত করা যাবে না। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।